30 টাকা গেছে, 60,030 টাকা। তো খালাম্মা, এই যে গরুটা কিনছেন, একটু গরুটার সম্পর্কে যদি বলতেন, কিভাবে কিনলেন? আমি এটা আমার বড় ছেলে, হ্যাঁ। ওই মনে করো ঘুষের দিকটা একটু হালকা পাতলা ঘুষ খা, অত কিছু, তাই জন্য ও টাকাটা কিনে নিল। ও চাকরি করে, ওর ঘুষের টাকাটা কিনি। মানে ছেলের সামনে বললেন ছেলের কথা? আমি বলছি ছেলে রাগ করবে না, যে আমার মা সত্য কথা বলছিল, ও তো রাগ কি বলে ভাই? হ্যাঁ, চাকরি করলে তো ভাই একটু হালকা পাতলা একটু বুঝেনি, আপনাদেরকে বোঝাইতে হবে, তো করতেই হবে। আম্মা সরাসরি আপনার সামনে বলুক, আমার মাই তো বলছে, অন্য কেউ তো বলে না। আর এই ছোট ছেলের টাকা দিয়ে, ওর কষ্টের টাকা দিয়ে আমি কিনছি। সবাই দোয়া করবেন আমার ছেলেকে আগামী বছরে একটু বড় বড় দিতে পারে। তার মানে ছোট ছেলের টাকায় আপনারা কোরবানি দিচ্ছেন? হ্যাঁ, কোরবানি দিচ্ছি। ওর কষ্টের টাকাটা দিয়ে ও আগামীতে একটু বড় গরু দিতে পারে, সেটার জন্য আপনাদের কাছে দোয়া। কথা বুঝছেন? আর আঙ্কেল? সেও মনে করো একটু ব্যবসা দিক দিয়ে সঠিকভাবে ব্যবসা না, কথা বুঝছে, তাই জন্য তার টাকাটা উনি নিয়ে নেই। আমার ছেলের টাকা দিয়ে এনে দিচ্ছে। এইটাই তার মানে আপনি মানে ঘুষের টাকা বা অন্য কোনো পথে যে টাকাটা আসুক সেই টাকাটা আপনার কুরবানি দিবেন না? না না, কারণটা সেটা কি? আমি দিব না। কেন দিব না? আমার মরতে হবে। আমি কেন দিব? আমি আল্লাহরে সঠিকভাবে দিব, আল্লাহরে আমি দান করবো, সঠিকভাবে দান করবো। কথা বুঝছেন? আমি দরকার করে রক্ত বেচে আল্লাহরে দিব, আমি সঠিকভাবে দিব, অসঠিকভাবে আমি দিব না। আমি সমাজ খুশি চাই না, সমাজ বড় লোক চাই না, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহরে খুশির জন্য আমি চাই। তো ভাই, একজন আম্মা আপনার সামনে যে কথা বললো, এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা আসলে এরকম মা আসলে আমার মনে হয় না দ্বিতীয়টা আছে কিনা আমি জানি না, যে ছেলের সামনে এই কথা বলে সবার সামনে, একটু যদি বলতেন। না, এটা হইতেছে কি, মানে কোরবানির বিষয়টা এরকম, এটা আসলে অরিজিনাল সৎ পথের টাকা দিয়েই করতে হয়। এটা আমি হই কি আরেকজনই হোক, তাই না? এখন আমার বিষয়টা আমার মা যেটা বলছে, এটা আমার মা বলছে, কোনো সমস্যা নেই, বলতেই পারি, এটাই ঠিক আমার মনে হয়। দেখতে পাচ্ছেন আসলে বড় ছেলের কোনো অভিযোগ নেই, মা যে আমি যদি মিথ্যাটা বলতাম তাহলে তো আমি আপনার কাছে ঠেকা থাকবো। তাই জন্য আমি যারা যে কষ্ট করে কিছু কথা আমি বলছি, আমি তো ইচ্ছা করলে মানুষ দেখানোর জন্য কুরবানি দিছি না, আমি আল্লাহরে খুশি করানোর জন্য কুরবানি দিছি। দোয়া করবেন আমার গরুটা ঠিক মতন থাকে, আমি সঠিকভাবে কুরবানি দিতে পারি, এমনকি যে আমি গরিবরে খুশি চাই, আমি কিনা খাইতে পারবো। একমাত্র আল্লাহকে খুশি করার। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য, গরিবের জন্য, এটা ভাবছি গরিবের জন্য। আচ্ছা, আমি একটু ছোট ছেলের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আপনার নাম? স্বরূপ শামসুর।